হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে এই যে বৃহস্পতিবার আর এখন বাজে ওই 8টার মতো। তো রান্না বসিয়েছি, এই মাত্র বসালাম। তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে এই যে মাছ ভাজছি। মাছগুলো কিন্তু নুন নুন মাখিয়েছি, কিন্তু হলুদ মাখানো হয়নি। তবে আমি এখন আর মাছে হলুদ মাখাই না, এই যে তেলের মধ্যে একটু সামান্য হলুদ দিয়ে দিই, তারপরে মাছগুলো দিই। তাহলে আর আলাদা করে হলুদ মাখাতে হয় না। তো আমার বিরক্ত লাগে মাছে হলুদ মাখাতে, তাই জন্য এখন করে আর মাখায় না। এদিকে হচ্ছে ভাতের মধ্যে একটা ঝিঙে ছিল, সেটাই সেদ্ধ দিয়ে দিয়েছি আর ডাল করছি। তো আলাদা করে আর বসালাম না, ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। এদিকে দেখলাম যে একটা চেন আলা এসেছিলো, মানে ওই ব্যাগের চেন, তারপরে জামার চেন যেগুলো আর কি কেটে যায়। তো অনেক দিন থেকেই আর কি খুঁজছিলাম, তো আজকে এলো ডেকে। এই যে হঠাৎ করে এখানেই বসে পড়েছে, তো আমাকে বলেও নি কিছু না। তো আমার খারাপ লাগছে, গেটের সামনে এসে বসেছে। তো আমি রান্নাঘরে ঢুকেছি, তার মধ্যে দেখছি এখানে বসে পড়েছে। যাই হোক, তো আমার অনেকগুলো চেন কেটে গিয়েছিলো, আমার মেয়ের স্কুলের ড্রেস, তারপরে আমার একটা নতুন জামা, আমার হাজব্যান্ডের রেনকোটের চেন, সবগুলোই আর কি নষ্ট হয়ে গেছিলো। তো কয়েকদিন ধরে শুধু জানলার ধারে দাঁড়িয়ে থাকতাম যে কখন চেনওয়ালা আসবে। তো ওই জন্য আজকে এগুলো লাগিয়ে দিলাম। আর এই চেন সারাতে গিয়ে আমার অনেকটা কাজে লেট হয়ে গেল। তো ওনার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি বলে বলে দিচ্ছিলাম কোনটা কিভাবে কি চেন লাগাতে হবে না লাগাতে হবে। তো তারপরে হচ্ছে ও চেন ছাড়িয়ে চলে গেল। তারপরে হচ্ছে এদিকে আমি এই যে কাজে লেগে পড়লাম। তো আজকে রান্নাবান্না সেরকম কিচ্ছু করিনি। তো এই কয়েকটা দিনই আর কি এরকম হচ্ছে, রান্নাবান্নার মানে সেরকম কোনো ঝামেলা রাখছি না বলতে কি বলো তো, হাজব্যান্ড কী হয়েছে, ও না বেশি কিছু রান্না করলে খেতে চায় না। যে একটু 2-3 রকমের তরকারি রান্না করব কিংবা একটু ভাজা করব, ও খেতে চায় না। বলবে যেটা করবে একরকম করবে। ও আর কি বলে যে খেতে বসে ওই হাজার রকম জিনিস আমার খেতে ভালো লাগে না। তো এই হচ্ছে ব্যাপার। তো যার জন্যে করব, সে যদি না খায় তাহলে আর কিসের জন্যে করব। তাই আজকে ডাল করেছি, মাছের ঝাল, আর একটুখানি তেল ছিল, তেলটা আলাদা করে আনা হয়নি। তো মাছের পেটি এনেছিল, তার মধ্যে না একটুখানি তেল লেগেছিল। তো সেটা দিয়ে আর কি উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে করেছি। আর ওই ভোলা মাছের ঝাল করেছি, আর হচ্ছে ডাল। আর কিচ্ছু রান্না করিনি। তারপরে ওই তো রান্নাবান্না করে আর কি এগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি, কৌটোগুলো। তো এগুলো প্রত্যেক দিনের কাজ। তো কৌটোগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে গ্যাসটা মুছবো। গ্যাসটা এখনও পর্যন্ত মোছা হয়নি। তো ভাবলাম আগে এই জায়গাটা পরিষ্কার করে নিই, তারপরে গ্যাসটা তো আবার সেই সাবান জল দিয়ে মানে স্কচব্রাইট দিয়ে ভালো করে মেজে ঘষে পরিষ্কার করতে হয়। এগুলো আর কি প্রত্যেক দিন পরিষ্কার হয় বলে আর ওই সাবান জল দিয়ে ঘষতে হয় না, এমনি একটা কাপড় দিয়ে মুছে নিলে হয়ে যায়। তারপরে গ্যাস মুছে এই যে সমস্ত জলের বোতল খালি হয়ে পড়েছিল টেবিলের ওপর। আর আমার হাজব্যান্ড একবার করে আসছে, জল ভরা নেই বলে বিরক্ত হয়ে যাচ্ছে। তো তাই জন্য আগে সমস্ত কাজ ফেলে রেখে আগে বোতলগুলো ভরলাম। আর আজকে বললাম তো সমস্ত কাজ লেট হয়ে গেছে সারতে সারতে। ওই চেনটা মানে সারাতে গিয়েই আমার সমস্ত কাজে লেট। তো মেয়ে উঠে পড়েছে অনেকক্ষণ, কিন্তু বিছানাটা গোছানো হয়নি। তো ভাবলাম থাক, এখন একটুখানি হাত ফাঁকা হোক, তারপর আর কি বিছানাটা গোছাবো। মেয়ে উঠেছে ওই 9টা, 8:30টার দিক করে, 9টা না 8:30টার দিক করে উঠেছে। আজকে আর কি মাথায় শ্যাম্পু দেবে। তো যেদিন ওই শ্যাম্পু দেয় সেদিন একটু তাড়াতাড়ি ওঠে। আসলে আমি তো এখন আর দিয়ে দিই না, নিজে নিজে দেয়। তো নিজে নিজে দিতে গেলে অনেকটা সময় লাগে, তাই বলেছিল একটু তাড়াতাড়ি ডেকে দেওয়ার জন্যে। তো তাই জন্য তাড়াতাড়ি ডেকে দিয়েছি। ও ওদিকে চান করতে চলে গেছে, আর এদিকে আমি ঘরের কাজকর্মগুলো সারছি একে একে। তো এখনও বাসন মাজতে বাকি আছে, ঘর মোছা, তারপরে ঘর ঝাড়ু দেওয়া, উঠোন ঝাড়ু দেওয়া, সবটাই বাকি আছে। সব একে একে করব। তার আগে ভাবলাম আলমারিগুলো অনেক দিন পরিষ্কার করা হয়নি, তো আলমারিগুলো একটু হালকা হাতে মুছে নিই, তাহলে একটু ভালো হবে আর কি। এগুলো 2-1 দিন ছাড়া ছাড়া পরিষ্কার করলে ভালো হয়। তবে 2-1 দিন ছাড়া ছাড়া হয় না, ওই সপ্তাহে 1 দিন করে আর কি করি। আর এই ভেতর দিকগুলো না একদম কাঁচের দাগ হয়ে গেছে, তো ভেতর দিকগুলো যতটুকু হাত যায় ততটুকু করি। আর বাকি ওই এমনিই থাকে, বাইরেটাই মোছা হয় ভালো করে। আমার ওই আলমারির থেকে এই আলমারিটা তো বেশি নোংরা পড়ে, তো এটা আর কি মাঝে মাঝেই পরিষ্কার করা হয়। তো বড় আলমারিটা খুব একটা পরিষ্কার করা হয় না, ওটা নোংরা হয় না, আর হলেও বোঝা যায় না। এটা যেহেতু সাদা, হলে আর কি ভালো মতো বোঝা যায় যে নোংরা হয়েছে। তাই এটাকেই আর কি 2-1 দিন ছাড়া ছাড়া এটা মুছতে হয়। তো এদিকে এগুলো মুছে নিয়ে তারপরে এই যে খাটটা একটু ভালো করে মুছে নিচ্ছি, অনেক দিন হয়ে গেছে খাটটাও পরিষ্কার হয়নি। সেদিন শুধু জানালাগুলো মুছেছিলাম, ভেবেছিলাম খাটটাও একটু মুছে নেবো, কিন্তু সময়ের জন্য আর হয়নি। তো আজকে ভাবলাম এই যে খাটের এগুলো একটু মুছে নিচ্ছি। আগে আগে না মানে আমি যখন বটতলায় থাকতাম, আমাদের আর কি সলভ বাজার বটতলায়,
তো ওখানে যখন জল উঠে যেত তো এই খাটের রঙগুলো না জল লেগে লেগে আর কি নষ্ট হয়ে গেছে। খাটের রঙটা ভালোই ছিল, তো এক হাঁটু জলের মধ্যে যদি একটা মানে লোহার জিনিস পড়ে থাকে, তো লোহার জিনিস হয়তো খাটটা পুরোটাই জলে ডুবে থাকতো না, কিন্তু যখন বৃষ্টি হতো খুব ঝাঁট আসতো, মানে জলের ঝাপটা আসতো জানালা টানালা দিয়ে, তো একদম জানালার ধারে খাটটা ছিল, তো ওই ঝাপটা এসে জানালা বন্ধ করলেও ঘরে ঢুকতো। তো ওই ঝাপটা এসে এসে আর কি খাটগুলো পুরো একদম ডিজাইনগুলো রঙগুলো সব উঠে গেছে, লোহা বেরিয়ে পড়েছে। তো ওই আর কি রং করলে হতো, ভেবেছিলাম পুজোর সময় একটু রং করব, তো হাজব্যান্ডকে বলেও ছিলাম যে একটু রং আনার জন্যে। ওর আর সময় হয়নি আর আনাও হয়নি, বছর তো পুজোতে ও ছুটিই পায়নি, তাই আর কি ওর সময় হয়নি। এই যে দেখো এটা আর কি বাক্সের মধ্যেই ঢোকানো আছে, তাও দেখছি বাক্সটা আটাই ছিল। তো এখন কি মনে হলো বাক্সটা বার করালাম, তো দেখছি একদম মাকড়সার জাল ধুলো একদম ভরে গেছে আর ধুলোতে সাদা হয়ে গেছে। তো আবার ওটাকে বার করে ভালো করে মুছে পরিষ্কার করে গুছিয়ে রাখলাম। তো ওটা আর কি রাখার আর জায়গা পাচ্ছি না, জানো তো এত ভারী, মানে ওপরে যে রাখবো আলমারির ওপরে, তো ওপর থেকে পড়ে গেলে আবার জিনিসটা নষ্ট হয়ে যাবে, খুব ভারী তো, তাই আর কি রাখার সেইভাবে জায়গা পাচ্ছি না। ঘরের মধ্যে ওই কোণটাতেই আর কি রাখা হয়। আর ভাবছি একটা প্লাস্টিক জড়িয়ে রাখবো, তাহলে ধুলোটা আর ভেতরে ঢুকবে না। তো এখন আর কি এমনি রেখে দিলাম, পরে সময় করে ওটাতে একটা প্লাস্টিক জড়িয়ে রেখে দেবো। তারপর আর কি এই যে ঘর দালান ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, তো রোজ প্রতিদিন ঘর দালান মোছা ঝাড়ু দেওয়া, তারপরেও কেন জানি না ঘরের মধ্যে থেকে এত নোংরা ধুলো বের হয়। আর কাজের ঘরটা পরিষ্কার করব ভাবছি, তো আজকে তো হবে না, বৃহস্পতিবার তো ঘরের ঝুল ঝাড়তে নেই, তো শুক্রবারেও হবে বলে মনে হয় না, দেখি শনিবার যদি সময় পাই তো শনিবার মানে আমার কাজের ঘরটা একটু পরিষ্কার করব। খুব নোংরা হয়ে আছে, নোংরা বলতে কি বলো তো, ওই যে মাকড়সার জাল পুরো ভর্তি হয়ে গেছে। ওই ঘরটা তো খুব একটা ব্যবহার হয় না, তাই ওই ঘরটা বেশি নোংরা হয়। আর ওই ঘরটা আর দালানটা আমার বেশি নোংরা হয়, কিন্তু আমার যে ঘরটা আমি থাকি মানে আমার বেডরুমটা তারপরে রান্নাঘরটা, এগুলো না খুব একটা নোংরা হয়ই না একদম। আর এগুলো সব সময় ব্যবহার হয়, কিন্তু দালানটা মানে জানালা টানালা নেই বলে বেশি নোংরা হয়। আর ওই ঘরটা তো ব্যবহারই হয় না। আজকেও জানো তো সকাল থেকে ভেবে রেখেছিলাম যে রান্না বান্না তো সেরকম নেই, তো তাড়াতাড়ি রান্না করে একটু ননদকে দেখে আসবো, অনেক দিন দেখতে যাইনি, সেই দুর্গাপুজোর পর মানে একবার গিয়েছিলাম, ওই দশমীর প্রণাম করতে গেছিলাম, তারপর একবার গিয়েছিলাম, তারপর থেকে আজ যাব কাল যাব এই করে করে যাওয়াই হয়নি। তো এর আগের দিন ভেবেছিলাম যাব, রেডি হয়েছিলাম, তারপরে ওই যে সব লোক মানে কাগজপত্র এখন যে আর কি এসআইয়ের লোকজন আসছে বাড়িতে ফর্ম দেওয়ার জন্য, তো তাই জন্য আর কি যাইনি। সেদিন আর কি আমাদের পাড়াতে ঢুকেছিল, আমি ভেবেছিলাম যদি আবার আসে, আমি যদি না থাকি তাহলে আর ফর্মটা পাবো না। তো শেষমেশ উনি তো এলেন না, আশেপাশে ঘরের সবাইকে দিয়ে গেলেন, বললেন আমাদের এখনও আনা হয়নি, তো যাওয়াই হলো না। তারপরের দিন আবার কি ননদকে দেখতে যাব বলে ভাবলাম, ওই যে হঠাৎ করে বাপের বাড়ি চলে গেলাম, এই করে করে আমার হচ্ছেই না। তো শনিবার শনিবার বলছি শুক্রবার মানে একদম শিওর করে নিয়েছি আর কি যাবই, যতই যাই হয়ে যাক যতই বেলা হোক শুক্রবার দেখে আসবো। আজকে তো বৃহস্পতিবার, আজকে এই যে ঘরে কাজকর্ম যদিও বা তাড়াতাড়ি করে নিতে পারি, কিন্তু পুজোটা তো আর তাড়াহুড়ো করে করা যায় না, পুজো করতে সময় লাগে। আর আজকে তো বৃহস্পতিবার, কালকে যেহেতু বাসনপত্র মেজে রেখেছিলাম তাও পুজো করতে একটু সময় লাগবে, তো তাই ভাবছি আজকে আর যাব না, দেখি কালকে একটু তাড়াতাড়ি রান্না করে নেবো, কালকে দেখে আসবো। আর এমনি তো আমার ননদ এখন অনেকটাই সুস্থ, তবে হাঁটা চলা করতে পারছে না, কথাও বলতে পারছে না, এগুলো আর কি আস্তে আস্তে ঠিক হবে। তো আরও একটা অপারেশন হবে, সেটা হয়ে গেলে হয়তো ঠিক হয়ে যাবে। তো অপারেশনটা কবে হবে এখনও ডেট ঠিক হয়নি, তো আগে একবার চেক আপে যাবে, তো ডাক্তারবাবু সব রিপোর্ট করাবে, রিপোর্ট যদি ভালো হয় তবে আর কি আবার ডেট দেবে অপারেশনের। তো যাই হোক এখন এই যে ঘর দালান সব পরিষ্কার করে মোছা হয়ে গেছে। কয়েকদিন তো ভালোই রোদ্দুর দিচ্ছিল, তবে আজকে দেখছি মাঝে মধ্যে মেঘলা হয়ে যাচ্ছে, আবার মাঝে মধ্যে রোদ্দুর উঠছে, জানি না আবার বৃষ্টি হবে কি না। তো ঠান্ডা তো বলতে গেলে পড়েই নেই, কিন্তু আমার মায়েদের ওখানে প্রচুর ঠান্ডা পড়ে গেছে, মানে সন্ধেবেলা চাদর গায়ে দিয়ে থাকতে হচ্ছে, রাত্রিবেলা কম্বল গায়ে দিয়ে দিতে হচ্ছে। ওদিকটা গ্রামের ওদিক তো ওই জন্য অত ঠান্ডা, আর আমাদের এদিকটা শহর, গাড়ি ঘোড়ার একটা আর কি আছে, তাই জন্য এদিকটা খুব একটা ঠান্ডা এখনও পর্যন্ত লাগে না। আর এই যে দেখো এখন আমি সমস্ত
ফুল দিয়ে ঠাকুরের আসনটা সাজিয়ে নিয়েছি, নিয়ে পুজোও করে নিয়েছি। তো এরপর টিফিন করব, এখনও পর্যন্ত টিফিন করা হয়নি। তো ভেবেছিলাম টিফিন করব, তারপর আর টিফিন করা হয়নি। আর এই যে এখন দুপুরবেলা একবারে ভাত খেয়ে নিয়েছিলাম, তো এখন বাজে ওই 1টা 1:30টার মতো হবে। ভাতটা তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, ওই জন্য ভাবলাম আর টিফিন করব না, তো মেয়েকে আবার আনতে যেতে হবে। তো তার আগে ভাবলাম বাসনগুলো আর কি মেজে নিই, নইলে পড়ে থাকলে পড়েই থাকবে। আর ওই জন্য আর কি গুছিয়ে নিলাম। তারপরে ওই সন্ধেবেলা রান্নাবান্নার মানে জোগাড়টা না একটু বেলাবেলি করে রাখি, কারণ দালানটায় এত পরিমাণে মশা না, একদম বসতে দেয় না। সন্ধেবেলা যে আমি সবজিপাতি কাটবো, আটা মাখবো, এত মশা যে কি বলবো, পাখা না চালালে থাকা যায় না। আর দালানটার সন্ধেবেলা পাখা চালালে না কেমন একটা কি বলবো, গা শিরশির করে, ঠান্ডা ঠান্ডা ভাব লাগে আর কি সন্ধেবেলার দিকটাতে। আর এমনিতেও দালানটা আমার খুব ঠান্ডা, তাই জন্য পাখা চালাতে পারি না। আর যাই হোক, এখন এই যে সমস্ত জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, যেহেতু শুকনো হয়ে গেছে, তো ভাবছি তুলে একবারে ভাঁজ করে রেখে দেবো। অল্প কয়েকটা জামা তো ভাঁজ করে রেখে দেবো, নইলে এটা আবার সেই সন্ধেবেলা আমাকেই গোছাতে হবে। আর এদিকে এই যে এখন একটু রেস্ট নিচ্ছি শুয়ে শুয়ে। মেয়ে এইভাবে স্কুল থেকে এলো, ভেবেছিলাম আনতে যাব, কিন্তু ওর বাবার আবার সময় ছিল বলে ওই জন্য দিয়ে গেল। আর এই যে কেকের দোকান থেকে এটা এনেছে, এটাই কী বলে আমি নিজেও জানি না, দোকানে গেলে হয়তো জানতে পারতাম, নাম লেখা থাকে। আমার মেয়েকে আর জিজ্ঞাসা করিনি, তো এটা খাবে এখন। কি স্কুলের টিফিনটা একদম অল্প পরিমাণে দিয়েছিলাম, তাই ওর খিদে পেয়ে গেছে। তো ওর বাবার সঙ্গে এলেই না এটা সেটা কিনে আনে, আর আমার সঙ্গে এলে অতটাও বায়না করে না। বাবা যখন আনতে যায় তখনই একটু বায়না থাকে। তো এটা কিনে এনেছে, ওকে বললাম কেমন খেতে, ও বললো খেতে ভালো, কিন্তু কেমন একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ছে, মানে অনেক রকম দিয়ে তৈরি করে তো, হয়তো কোনো কিছুর একটা সসের গন্ধ ছাড়ছে। তোমার মেয়ে বললো এমনি খেতে ভালো। যাই হোক, ওটা খাওয়া দাওয়া করলো, করে একটুখানি রেস্ট নিয়ে পড়তে বসলো, তারপরে আবার সময় মতো পড়তে চলে গেল। এখন এই যে সন্ধ্যা হয়ে গেছে, হাজব্যান্ড চলে এসছে কাজ থেকে, আর আমাদের চা খাওয়া হয়ে গেছে, টিফিন খাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে এই যে মুড়িটা এনেছে, এটাই আর কি ঢেলে নিলাম। টুকিটাকি যে কাজগুলো হয় সন্ধ্যেবেলা সেগুলোই এখন আর কি সারছে। আমার রান্নাবান্নাও কিন্তু হয়ে গেছে রাত্রে, শুধু ময়দা না আটাটা মেখে রেখেছি। আর দুপুরবেলা কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আর কি ঘুগনি করেছি। ওই কাবলি ছোলার আর কি তরকারি, চানা মশলা যেটাকে বলে। তো তারপরে হচ্ছে অনেক রকমের কড়াই এনেছে, মটর কড়াই, কাবলি ছোলা, তারপরে হচ্ছে মটর ডাল, ছোলার ডাল, তারপরে তরকার কড়াই, সব রকমই এনেছে। তো সেগুলোই আর কি কৌটোর মধ্যে রাখার জন্য দেখছিলাম কোন কৌটোটা পরিষ্কার আছে, ভালো আছে। তো কালকে তো কয়েকটা কৌটো খালি করেছিলাম, তো সেগুলো আর মাজা হয়নি, তোমাদের তো বললাম। তো সেগুলো তো আর এখন কিছু রাখতে পারবো না যতক্ষণ না ওগুলো পরিষ্কার করে ধোয়া হচ্ছে। আপাতত এই কয়েকটা কৌটো ভালো পরিষ্কার দেখলাম, তো এগুলোই এখন নিয়ে এসেছি। এই যে এগুলো সব ঢালবো না, প্যাকেট সমেতেই রেখে দেবো। তো কী বলতো, একটু একটু আগের আছে, তো একসঙ্গে মিশিয়ে দিলে না অসুবিধা হয়ে যাবে, তো এগুলো বেশি দিন থাকে না। কড়াই জাতীয় জিনিসগুলো না জানি না কীভাবে রাখলে বেশি দিন থাকবে, তবে এই যে পোকা লেগে যায়, তাই আর কি প্যাকেট প্যাকেট করে রেখে দিলাম। আগেরগুলো প্যাকেটে আছে, আর এখন যেগুলো এনেছে সেগুলো প্যাকেট করেই রাখলাম গুছিয়ে। তারপরে পাঁপড় এনেছে, ব্যাট পাঁপড়, যেগুলো আর কি আমাদের ঘরে নিয়ে এলে নষ্টই হয়, খাওয়া হয় না। তো সময় হয় না, সময় বলতে কি সন্ধেবেলা এটা সেটা টিফিন নিয়ে চলে আসে, তারপরে টিফিন খাওয়া হয়, আর এই পাঁপড়ের কথা মনেই থাকে না, ওই যে নষ্ট হয়। তো দেখা যাক, এইগুলো যেগুলো নিয়ে এসছে এগুলো ভাবছি একদিন ভেজেই ফেলবো, নইলে পড়ে থেকে থেকে যখন ভাজতে যাব তখন দেখবো আর ফুলছেই না, মানে পুরো নষ্ট হয়ে যায়। তারপরে এই যে রাত্রিবেলা একবার বাসন মেজে নিয়েছি, সন্ধেবেলা আর কি রান্নার যে কটা বাসন ছিল সেগুলো সব মেজে নিয়েছিলাম, এগুলো চা খেলাম। তো সেই বাসনগুলোই আর কি এখন মাজছি। আজকে টিফিনে এনেছিল সন্ধ্যাবেলা ঝালমুড়ি, তো মাঝে মধ্যে ঝালমুড়ি খেতে আমার বেশ ভালো লাগে। আর মেয়ের জন্য এনেছিল স্যান্ডউইচ। তো এই বাসনগুলো মেজে এখন উপর করে রেখে দেবো, আবার সেই রাত্রিবেলা একবার মাজতে হবে খাওয়া দাওয়ার বাসনটা। এখন তো আর আমি বাসন ফেলে রাখি না, মানে রাত্রিরে আর কি এঁটো বাসন আর রান্নাঘরে রাখি না, মানে যতই যাই হয়ে যাক আমি এখন মেজে ফেলার চেষ্টা করি, নাকি এটা রাখলে আর কি খারাপ, রান্নাঘরে এঁটো বাসন রাখতে নেই। যাই হোক, তো তাই জন্য আর কি মাজা হয়। তো বিরক্তও লাগে, ভালো লাগে না। এই যে সন্ধ্যের পর থেকে 3বার 4বার করে বাসন মাজতে কার ভালো লাগবে, একবারে বাসন হলো, একবারে মেজে উঠে পড়লাম, ঝামেলা মিটে গেল। তা না, আজকে তো আমাকে 3বার বাসন মাজতে হলো, একবার রান্না হলো, একবার চা খাওয়া হলো, আবার সে রাত্রিবেলা খাওয়া হবে তখন একবার। তো এই যে গাছের মাটিগুলো দেখতে পাচ্ছি একদম শুকিয়ে গেছে, তো ভাবলাম গাছগুলো একটু জল দিয়ে দিই, অনেক দিন জল দেওয়া হয় না, তো 2-3 দিন পর পর দিলে ভালো হয়, তবে মনে থাকে না বলে দেওয়া হয় না। আজকে একদম মনে করে রেখেছিলাম সমস্ত
গাছগুলোতে একটু একটু করে জল দিয়ে দেবো, বাইরের গাছগুলোতেও দিতে হবে। বৃষ্টি তো হচ্ছে না, রোদ্দুর উঠছে। আর আজকে না মানে দুপুরের পর থেকে এমন আকাশটা অন্ধকার করে এলো, মনে হচ্ছিলো যেন এক্ষুনি বৃষ্টি চলে যাবে। একদম চারিদিক অন্ধকার হয়ে গিয়েছিলো। দুপুরবেলায় মনে হচ্ছিলো যেন সন্ধেবেলা। তো বৃষ্টি হলো না, এখনও আকাশে মেঘ আছে, তবে বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না। তো দেখা যাক কী হয়। আজকে আপাতত এখন পর্যন্ত বৃষ্টি হয়নি, রাত্রিরে আবার কী হবে। তো এই যে এখন সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা।